আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে শেয়ার করব আম্মু স্পেশাল নারকেল পাটিসাপটা পিঠার রেসিপি, যেটা স্বাদ একদম মুখে লেগে থাকার মতো। ফার্স্টই আমরা পিঠার পুরটা বানাবো। তো পুর বানানোর জন্য একটি কড়াই পরিমাণ মতো তেল, 2টা দারুচিনি এবং 2টা এলাচ দেওয়ার কিছুক্ষণ পর 1 চামচ চালের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পানি অ্যাড করব। দেন ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে অর্ধেকটার মতো নারকেল দিয়ে দিব। কিছুক্ষণ পর এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে নাড়তে হবে ঘন হওয়া পর্যন্ত। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো এই রকম ঘন হয়ে আসলে আমাদের পুরটা রেডি। এইবার পিঠার ব্যাটার বানানোর জন্য 1 কাপ আটা এবং 1 কাপ চালের গুঁড়া দিয়ে 1/2 চামচ লবণ এবং 2 টেবিল চামচ চিনি দিয়ে দেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। এইবার একটি ফ্রাই প্যানে অল্প একটু তেল ব্রাশ করে বড় একটি গোল চামচের 1 চামচ ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে ফ্রাই প্যানটাকে এইভাবে ঘুরিয়ে রুটির শেপ দিয়ে নিতে হবে। দেন কয়েক সেকেন্ড ওয়েট করার পর এটা আমরা উল্টিয়ে দিব। দেন এর মধ্যে আমরা নারকেলের পুরটা দিয়ে এভাবে ভাঁজ করে পাটিসাপটা পিঠার শেপ দিয়ে নিব। এইবার পিঠাটা উঠিয়ে নিব, তাহলেই আমাদের পিঠাটা রেডি। এটা এভাবেও খাওয়া যায়, তবে আমরা একটু ভাজা ভাজা পছন্দ করি, তাই পিঠাগুলো বানানোর পর আম্মু এখানে ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছে। তো এই যে আমাদের নারকেল পাটিসাপটা পিঠা রেডি। আমার সব পছন্দের পিঠাগুলোর মধ্যে নারকেল পাটিসাপটা পিঠা হচ্ছে একটা, আর আম্মুর হাতের হলে তো কোনো কথাই নাই। আর ট্রাস্ট মি, এটা অনেক বেশি মজা হয়। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, হুবহু রেসিপি ফলো করে, ইনশাল্লাহ আপনাদের পিঠাও অনেক বেশি মজার হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।